আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান মামুন, মেডিসিন, বাত ব্যথা এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ। আজ যে বিষয়টি আলাপ করব তা হচ্ছে ফ্যাটি লিভার অথবা লিভারের চর্বি। আপনারা জেনে অবাক হবেন, বর্তমানে সারা বিশ্বে যত মানুষ আছে তার 25% মানুষ ফ্যাটি লিভারে ভুগছেন এবং আমাদের দেশের প্রতি 4 জনের মধ্যে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। অর্থাৎ আমাদের দেশে যদি 18 কোটি মানুষ হয়ে থাকে তার মধ্যে 4 থেকে 4.5 কোটি মানুষ এই রোগে ভুগছেন। তাহলে কেন ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা দিন দিন আমাদের দেশে বেড়ে যাচ্ছে? আমাদের দেশে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে লাইফস্টাইল। অর্থাৎ আমরা বসে বসে কাজ করাটাকে খুব পছন্দ করি, আমরা কোনো পরিশ্রম করতে চাই না, আমরা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেয়ে থাকি, তৈলাক্ত খাবার বেশি খেয়ে থাকি অথবা ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি খেয়ে থাকি, যার কারণে দিন দিন আমাদের ওজন অনেক বেশি বেড়ে যাচ্ছে, অর্থাৎ ওবেসিটি হয়ে যাচ্ছে। তাহলে ফ্যাটি লিভারের অন্যতম একমাত্র কারণ যদি আমরা বলে থাকি, একমাত্র কারণ সেটা হচ্ছে ফ্যাটি লিভার, ওবেসিটি অথবা অতিরিক্ত ওজন। 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। 3 নম্বর হচ্ছে যাদের অতিরিক্ত হাইপারটেনশন অথবা যাদের অতিরিক্ত রক্তে চর্বি রয়েছে, হাই কোলেস্টেরল। এই 4টি সাধারণত ফ্যাটি লিভারের অন্যতম কারণ। তাছাড়া আদার্স কিছু কারণ রয়েছে, বাট আমরা সাধারণত 4টিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাহলে যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, হাইপারটেনশন থেকে থাকে, হাই কোলেস্টেরল থেকে থাকে, তাহলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। তাহলে কি করতে হবে? আমাদেরকে 3টি রোগকে কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, রেগুলার হাঁটতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, পাশাপাশি ওষুধ খেতে হবে। পাশাপাশি হাইপারটেনশন এবং হাই কোলেস্ট্রলের ক্ষেত্রে একই কথা, রেগুলার আপনাকে ওষুধ সেবন করতে হবে এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আমি আজ বিশেষ করে যে বিষয়টি আলাপ করব তা হচ্ছে ওবেসিটি, অর্থাৎ অতিরিক্ত ওজন কীভাবে কন্ট্রোল করতে হবে এবং অতিরিক্ত ওজন কন্ট্রোল করে কীভাবে আমরা ফ্যাটি লিভারকে কন্ট্রোল করতে পারি। একটি গবেষণায় দেখা গেছে যে যাদের ওজন অতিরিক্ত বেশি তারা যদি চেষ্টা করে ওজন কমানোর জন্য, তাহলে ফ্যাটি লিভারের মধ্যে যে চর্বি থাকে সেটা আস্তে আস্তে কমে যায় এবং আস্তে আস্তে সিরোসিস অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে রোগীরা বেঁচে যায়। আমাদের একটি গবেষণায় দেখা গেছে যে কেউ যদি তার ওজন থেকে 5% ওজনও কমাতে পারে, তাহলে লিভারে যে চর্বি আছে চর্বিটা চলে যায়। কেউ যদি 7% ওজন কমাতে পারে, 7%, তাহলে দেখা যায় যে ফাইব্রোসিস হওয়ার যে সম্ভাবনা থাকে লিভারে সেটা টোটালি দূর হয়ে যায়। এবং কেউ যদি 10% ওজন কমাতে পারে, তাহলে সিরোসিস থেকে টোটালি হয়ে গেলেও সেটা থেকে ফিরে আসার সম্ভাবনা থাকে। অর্থাৎ টোটাল কথা হচ্ছে আপনাকে ওজন কমাতে হবে। ওজন কমাতে হলে কী করতে হবে? রেগুলার আপনাকে এক্সারসাইজ অথবা হাঁটতে হবে। আমরা বলে থাকি যে আপনি যদি সপ্তাহে 7 দিন না পারেন, কমপক্ষে 5 দিন হাঁটুন, 30 মিনিট করে হাঁটুন, অর্থাৎ 150 মিনিট সপ্তাহে। এমনভাবে হাঁটুন যাতে শরীর থেকে ঘাম বের হয়। 2 নম্বর হচ্ছে আপনাকে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে। আমরা আরেকটি কথা বলে থাকি, সেটা হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট। মেডিটেরিয়ান ডায়েট বলতে আপনার খাবারে বেশি পরিমাণ থাকবে ভেজিটেবলস অথবা শাকসবজি অথবা বাদাম থাকতে পারে এবং প্রোটিন থাকবে বেশি। প্রোটিনের মধ্যে কোনটা বেশি থাকবে? মাছ এবং মাংস। মাছের মধ্যে আমরা চিংড়ি মাছটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, অন্যান্য যে কোনো মাছই খাওয়া যাবে। আর মাংসের মধ্যে আমরা গরু মাংস, খাসির মাংস, হাঁসের মাংস এগুলোকে টোটালি অ্যাভয়েড করবো, বাদ দিব। আমরা মুরগির মাংসটা বেশি করে খাবো এবং খাবারের মধ্যে ফ্যাট টোটালি থাকবে না, কার্বোহাইড্রেট খুব কম পরিমাণ থাকবে। অর্থাৎ মেডিটেরিয়ান ডায়েট বলতে বেশি পরিমাণ ভেজিটেবলস, বাদাম অথবা প্রোটিন এবং কিছু কম পরিমাণ অথবা অত্যন্ত অল্প পরিমাণ কার্বোহাইড্রেট থাকবে। আরেকটি কথা আমরা বলে থাকি, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। অর্থাৎ আপনাকে নাস্তাটা অথবা দুপুরের খাবারটা এমন সময় খেতে হবে যাতে আপনি সকালে নাস্তাটাকে অ্যাভয়েড করতে পারেন। যেমন আমরা 11:30 12টার দিকে আমরা দুপুরের খাবারটা খেতে পারি, একটু বেশি করে খেতে পারি আমরা। তারপরে 4টা 4:30 অথবা 5টার দিকে আমরা হালকা একটু নাস্তা করতে পারি এবং রাতের 8টার দিকে আমরা রাতের খাবারটা খেতে পারি। রাতের 8টা থেকে সকাল আবার 11টা অথবা 12টা পর্যন্ত আমরা না খেয়ে থাকতে পারি। যে 15 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকবেন সেটাকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলা হয়। এটা অত্যন্ত শরীরের জন্য উপকারী। আর আমি আগে বলেছি যে আপনাকে রেগুলার হাঁটতে হবে। মনে রাখতে হবে ফ্যাটি লিভার খুব খারাপ একটি রোগ। এই রোগটি যদি হয়ে থাকে, লিভারে ফাইব্রোসিস হয়ে, লিভার সিরোসিস হয়ে রোগীরা মারা পর্যন্ত যেতে পারে। এই জন্য এই রোগটিকে কন্ট্রোল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্ট্রোল করতে হলে আপনাকে কী করতে হবে? এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আর ফ্যাটি লিভার হয়েছে কিনা তা বুঝবেন কীভাবে? বুঝতে হলে আমাদের কিছু সাইন সিমটম লক্ষণ দেখা দিয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পেটে হালকা ব্যথা হতে পারে, পেটটা একটু ফুলা ফুলা মনে হতে পারে, বমি অথবা বমির উদ্বেগ হতে পারে, 3 দিন শরীরে একটু ডিপ্রেশন অথবা বিষণ্ণতায় ভুগতে পারেন, ওজন কমে যেতে পারে, অত্যন্ত দুর্বলতা মনে হতে পারে। এই রোগগুলো যদি কারো লক্ষণগুলো দেখা দিয়ে থাকে, আপনি কি করতে পারেন? একটা পেটের আলট্রাসোনোগ্রাম করতে পারেন। এই একটি পরীক্ষা হলে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারে কোনো চর্বি আছে কিনা। যদি আলট্রায় কোনো কিছু লিভারে চর্বি ধরা পড়ে, পরবর্তীতে লিভারে আর কিছু পরীক্ষা করে কনফার্ম হতে পারি যে এটা কী পর্যায়ে আছে, কেমন আছে, আপনার কী ওষুধ লাগবে। মনে রাখতে হবে
শুধুমাত্র ওষুধ খেয়ে কখনো ফ্যাটি লিভার সারানো যাবে না। ফ্যাটি লিভার সারতে হলে আপনাকে অবশ্যই হাঁটতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, যে খাবারগুলো করেছি এগুলো খুব পরিহার করতে হবে। আমরা খাদ্য তালিকা আগে বলেছিলাম যে আপনাকে ভেজিটেবলস রাখতে হবে, আর কিছু খাবার পরিহার করতে হবে, সেগুলো একটু বলে দিই আপনাদের। তা হচ্ছে বাইরের অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত চর্বিজাত খাবার, অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার টোটাল আপনাকে অ্যাভয়েড করতে হবে। ফাস্টফুড টোটালি বন্ধ করতে হবে। আমরা সফট ড্রিঙ্কস, পেপসি, কোকা-কোলা, 7 আপ যেগুলো আমরা খেয়ে থাকি এগুলো টোটালি বাদ দিতে হবে। চিনি অত্যন্ত খারাপ জিনিস, গুড় মিঠাই, আপনাকে চিনি, মিষ্টি, গুড় মিঠাই টোটালি অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ অতিরিক্ত ভাজা পোড়া, তেলে ভাজা জিনিস, বাইরের খাবার, অতিরিক্ত ফাস্টফুড, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, সফট ড্রিঙ্কস এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আপনাকে পরিহার করতে হবে। পাশাপাশি খাবারের মধ্যে বাড়াতে হবে প্রোটিন, অর্থাৎ ভেজিটেবলস অথবা বাদাম, এবং খুব অল্প পরিমাণ কার্বোহাইড্রেট, ফ্যাট টোটাল অ্যাভয়েড করতে হবে। এবার যদি মানতে পারেন ইনশাল্লাহ আপনার ফ্যাটি লিভার অবশ্যই ভালো হয়ে যাবে। মনে রাখতে হবে ফেসবুক অথবা ইউটিউবে অনেক ধরনের কথা বলে থাকে ওজন কমানোর জন্য, কিটো ডায়েট অথবা অনেক ধরনের কথা বলে থাকে, এগুলো কখনোই মানতে যাবেন না, তাতে আপনার শারীরিক ক্ষতি হবে। আসুন আমি যেভাবে বলেছি সেভাবে চলুন, রেগুলার হাঁটুন, ব্যায়াম করুন, এর কোনো বিকল্প নেই। লাইফস্টাইল মডিফিকেশন করুন, আপনার ফ্যাটি লিভার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।